বন্ধুগণ, একটু দাঁড়ান। ভিডিওটি উপরে ঠেলা দেওয়ার আগে আমার একটা গল্প বলবো, গল্পটি শুনুন। কাহিনী হয়েছে, আজ এক বুড়োর গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। ৬২ বছরের বয়সের এক বুড়ো, উনি সিদ্ধান্ত নিয়েছেন সুইসাইড করবেন। বিশাল এক বিল্ডিংয়ের ছাদে উঠে উনি সেখান থেকে পড়ে গিয়ে নিজের দেহকে বা নিজের জীবনকে শেষ করে দেবেন। অনেক উপরে উঠে উনি নিচের দিকে যখন তাকালেন, দেখলেন যে নিচেই খুব ছোট ছোট দেখা যাচ্ছে মানুষ, গাড়ি ঘোড়া যাচ্ছে, দূর দূর থেকে শহর দেখা যাচ্ছে। অনেক সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর লাগছে ওনার কাছে দেখি যে এই শহরটা এত সুন্দর ওনার আগে কখনোই জানা হয়নি, কারণ এত বড় বিল্ডিংয়ের উঁচুতে কোনোদিনই উনি ওঠেননি। তা উনি তাৎক্ষণিক থমকে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে এই মুহূর্তে তিনি সুইসাইড করবেন না, বাসায় ফিরে গেলেন। ওনার ছোট্ট রুমে শুয়ে থেকে উনি চিন্তা করলেন, এত সুন্দর শহরে ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে এখন আমি সুইসাইড করব? দেখি জীবনে কি কি করেছে। উনি ওনার নিজের জীবনের একটা রিভিউ টানলেন। রিভিউ টেনে উনি দেখলেন ওনার জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই নাই। তা উনি সিদ্ধান্ত নিলেন যে সারা জীবন যেহেতু ব্যর্থই হয়েছে, তা শেষ একটা চেষ্টা করে দেখি। উনি ভাবতে লাগলেন, আমি জীবনে সব থেকে ভালো কী জিনিস শিখেছি জীবনে। তা উনি চিন্তা করতে করতে ওনার মনে পড়ে গেল যে উনি জীবনে ভালো শিখেছেন হলো মুরগির মাংস রান্না করা। সবচাইতে ভালো উনি রান্না করতে পারেন মুরগির মাংস। উনি বাজারে গেলেন এবং কিছু মুরগির রানের মাংস কিনে নিয়ে এলেন এবং সেই মাংসকে ফ্রাই করে মশলা টশলা দিয়ে উনি মন মতো রান্না করে কোনো একটা ইউনিভার্সিটির সামনে গিয়ে দাঁড়ালেন বিক্রি করবেন বলে। খোলা আকাশের নিচে হ্যান্ডমেড ফুড, সেই ফুড উনি প্রথমে একজন খেলেন, খেয়ে উপযুক্ত দাম দিলেন, বকশিস দিলেন এবং খুব প্রশংসা করলেন। এবং উনার ওই প্রথম কাস্টমারের থেকে শুনে আরও কিছু লোক খেতে এলেন, তারা খেলেন এবং উপযুক্ত দাম দিলেন এবং খুব প্রশংসা করলেন। ওনার সুন্দরভাবে ওই দিনটা কেটে গেল। পরদিন উনি আরও কিছু মুরগির রান বানিয়ে নিয়ে এলেন, যথারীতি সেগুলো বিক্রি করে ফেললেন। এভাবে করতে করতে অল্প কিছু দিনের মধ্যে উনি ওইখানেই বড় একটা রেস্টুরেন্ট খোলার টাকা ইনকাম করে ফেললেন এবং রেস্টুরেন্ট খুললেন। সেই রেস্টুরেন্টে দিন দিন ভিড় বাড়তে লাগলো। খাবারের এত স্বাদ, এই স্বাদের কারণে উনি অনেক বড় মার্কেট পেয়ে গেলেন। এই করে করে সারা পৃথিবীতে আজ তার 29,000 ব্রাঞ্চ। বন্ধুগণ, যে বুড়োর গল্পটি করছি ইনি হলেন KFCর প্রতিষ্ঠাতা। ৬২ বছর বয়সে কোনো ব্যক্তি যদি সফল হইতে পারে, আপনাকে বলছি, আমার এই ভিডিওটি যিনি দেখছেন ঠিক আপনাকে বলছি, আপনি দেখুন আপনার বয়স কত। আপনার তো জীবন এখনো শুরুই হয়নি সেই তুলনায়। তাহলে আপনি কেন ভেঙে পড়ছেন? আপনি বাসায় যান, মাথা ঠান্ডা করে ভাবুন আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কোথায়, আপনি কি সবচাইতে ভালো পারেন, শিখেছেন, সেই কাজে ফোকাস দিন। আপনার দক্ষতা, আপনার শ্রম, আপনার সততা, আপনি সেই কাজে দেন এবং সফলতা সময়ের ব্যাপার হবে মাত্র। সফল হওয়ার জন্য কোনো বাধা আপনাকে আর ঠেকে রাখতে পারবে না। হতাশায় না ভুগে কাজ করুন, কাজে সফলতা আসে। কর্ম করে কেউ এ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন প্রমাণ পৃথিবীতে নেই। প্রতিবারই কিছু না কিছু মানুষ শিখেছেন। টমাস আলভা এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছিলেন, 999 বার তার বানানো বাল্ব কেটে গিয়েছিল। 1000-এর মাথায় ওনার লাইট টিকে যায় এবং উনি চূড়ান্তভাবে ওটি বানাতে শিখেন। এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন, আমি প্রতিবারই ব্যর্থ হয়েছি, তবে কিছু না কিছু শিখেছি যা আমাকে একটা পূর্ণাঙ্গ বাল্ব তৈরি করতে সাহায্য করেছে। সুতরাং বন্ধুগণ, ভেঙে না পড়ে, হতাশার গ্লানিতে না পড়ে চেষ্টা চালিয়ে যান। চেষ্টা চালালে আপনি সফল হবেনই, গ্যারান্টি দিচ্ছি। পরিশ্রমী ব্যক্তিরা কখনোই
হেরে যায় না। আর পরিশ্রমের দ্বারা জয় করা যায় না এমন কোনো অসাধ্য বস্তু পৃথিবীতে বাস্তবে নাই। অর্থাৎ একটাই দাবি থাকলো, ভেঙে না পড়ে হতাশাগ্রস্ত না হয়ে চেষ্টা করুন, কর্মে মনোযোগ দিন। আপন কর্ম কখনোই বেঈমানি করে না বন্ধুগণ, কর্মের দ্বারা সফলতা আসেই। ধন্যবাদ গল্পটি শোনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।